রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, সকাল সকাল উঠে গেছি। উঠে গিয়ে তারপরে বিছানাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘর মুছে তারপরে হচ্ছে কি যে বাইরে গিয়ে তারপরে বাইরের কাজগুলো করব। তবে বাইরের কাজ এখনও কিছু হয়নি, তবে ঘর থেকেই মানে কাজ বাজ শুরু করলাম আর ভিডিওটাও শুরু করলাম। কয়েকদিন তো বেশ ভালো লাগলো। কয়েকদিন বলতে 2-4 দিন মানে দুর্গা পুজোর উপলক্ষে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া মানে বেশ ভালোই লাগলো। তবে এখন আর তো দুর্গা পুজো নেই, তবে একটু মনটা খারাপ করছে। কয়েকদিন যেহেতু ঘোরাঘুরি করেছি, তারপরে হচ্ছে কি যে বেশ একটু খাওয়া দাওয়াও ভালো হয়েছিল। তো এখন তো আর দুর্গা পুজো নেই, তো আবার আসছে বছর তো তারপরে কি বলতো, এখন আর সেই মানে দুর্গা পুজো ভেবে আর লাভ নেই। এখন আবার যেমন ছিলাম সেই রকমই আবার সেই আমাদেরকে কাজ বাজ করা শুরু করতে হবে। আমাদের সংসারের কাজ তো আমাদেরকেই করতে হবে, তাই না? তো সেটা ভেবেই আবার সেই ঘোরাঘুরি শেষ করে তখন এই যে সংসারে মন দিয়ে দিলাম। তো এই যে সকাল সকাল উঠে কাজকর্মগুলো শুরু করে দিলাম। তো আমি আমার কাজকর্মগুলো করতে থাকি আর তোমরা আমার কাজগুলো দেখে কমেন্টের মাধ্যমে জানাবে যে আমার কাজ বাজগুলো কেমন হচ্ছে। তো তারপরে তো ঘরগুলোকে ঝাড় দিয়ে ঘর মুছে একদম চলে এসেছি এই যে কলপাড়ে। তো কলপাড়ে যে তোমার কয়েকটা জিনিস কাপড় জামা কাপড় আছে, তো সেগুলোকে একটু সার্ফে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নিয়ে তারপরে একটু কাঁচা ধোয়া করে নেব। তো আমার এখন বাসি কাজ সব হয়ে গেছে। তো এই যে সার্ফেগুলো এই জামা কাপড়গুলো একটু কাঁচা ধোয়া করে নিয়ে তারপরে স্নান করব। তো আগে জিনিসগুলোকে কাঁচা ধোয়া করে নিই। তো এই যে সার্ফে দিয়ে তোমার ভিজিয়ে রেখে তারপরে যে কাচতে লাগলাম। তো আগে কেচে নিই, কেচে নিয়ে তারপরে স্নান করে আবার ছাদে যাব। তো আমাদের এদিকে কি বলতো যে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই যে দশমীর দিন থেকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে এখন সকাল দিকে একটু রোদ উঠেছে। তো আকাশ দেখে বুঝতেই পারছো যে চারিদিকে মেঘ মেঘ লেগে আছে, কিন্তু তবুও একটু হালকা রোদ হচ্ছে। তো আমি জিনিসগুলোকে কাঁচা ধোয়া করলাম। তো ভাবলাম যে আগে তোমার শুকোতে দিয়ে আসি, তারপরে এসে আবার তখন আবার পুজো টুজো করবো। তো ফুল টুল সব ভাঙতে আছে, তো ভাবলাম যে আগে জিনিসগুলোকে কেচে দিই। তো সকালবেলায় উঠে কয়েকটা কালকেকার মানে বিকেলে বর্মশাই স্নান করেছিল। ও তো আবার মাঠের কাজ, তো মাঠের কাজ করতে করতে বেলা চলে যায়। স্নান করতে বেলা বলতে সন্ধে হয়ে যায়। তো ওর জিনিসগুলো মানে ভিজ না থাকে, রাতে তো আর শুকোয় না। তো কোনো দিন ফ্যানের মধ্যে দিয়ে দিই, তো শুকিয়ে যায়। কোনো দিন যেদিন দিই না, ওই যে সিঁড়ির নিচে দড়ি টাঙানো আছে, তো সেখানে দিলে আর শুকোতে চায় না। তো আধ শুকনো হয়েছিল, তো সেগুলোই এই যে মেলে দিয়েছি লুঙ্গি টুঙ্গিগুলো সকালবেলায়। তো সেগুলো শুকিয়ে গেছে। আর আমি এই যে জিনিসগুলো মানে জিনিস বলতে অনেকগুলোই জিনিস দেখতে পেলে, গামলাটার এক গামলা জিনিস, তো সেগুলোই কাঁচা ধোয়া করে যে মেলে দিলাম। মেলে দিয়ে একটু হালকা রোদ হচ্ছে, তবে বৃষ্টি আস্তে আস্তে আমার জিনিসগুলোই হালকা রোদেই শুকিয়ে গেছিলো। তো তারপরে নিচে এসে তোমার পুজো দিয়ে তারপরে যে রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে তোমার কয়েকদিন বেশ মানে রিচ খাবার খাওয়া হলো। তো আজকে ভাবলাম যে একটু হালকা পাতলা নর্মাল রান্না করি। তো সেটা ভেবে এইদিকে ভাত হয়ে গেছে। তো ওই যে বেগুন ভাজলাম আর এই যে আলু ভাজা করব। আলু ভাজাটা পোস্ত দিয়ে করেছিলাম, পোস্ত আলু ভাজা। আর তোমার মসুর ডাল করেছিলাম। আর কোনো কিছুই তরকারি করিনি, কেননা দুর্গা পুজোতে অনেক রকমের খাবার খাওয়া হয়েছে। আবার দশমীর দিন তোমার খাসির মাংস হয়েছিল। তো সেই কারণে ভাবলাম যে একটু হালকা পাতলা তোমার নর্মাল রান্নাই করি। তো আলু ভাজাটা করে নিলাম, বেগুনটাও ভেজে নিলাম। তারপরে যে শেষের বেলায় তোমার ডালটাকে তোমার ফোড়ন দিয়ে দেব। তো এই যে তোমার
পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি। তো পেঁয়াজ দিয়ে মসুর ডাল করেছি, আর পেঁয়াজ দিয়ে মসুর ডাল করতে আমার ভীষণ ভালো লাগে। তো সেই কারণেই ধরো এই যে দেখতেই পাচ্ছ যে মসুর ডাল ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়ন দিয়ে তারপরে আমার আর এখন ধরো আর রান্না নেই। ওই যে বললাম না যে তোমার নর্মাল রান্নাই করেছি। তো তারপরে যে রান্না হয়ে গেল, তো রান্না হয়ে যাওয়ার পর তারপরে তোমার এই যে উঠোনটা আছে ধরো, তো ওই যে ছাগলগুলো নোংরা করে দেয়, তো সেই কারণেই ধরো উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকালবেলাতে তো একবার ঝাড় দিয়েছি, তো আবার একবার দিয়ে দিলাম, আবার আর একবার তোমার বিকেলের দিকে দেবো। তো এখন ধরো নোংরা হয়েছে, খুব একটা নোংরা নেই, তবে ধরো অল্প স্বল্প আছে। তো ভাবলাম যে একটু ঝাড় দিয়ে নিই, তো সেটা ভেবেই ধরো ওই যে তোমার উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো উঠোনটা ঝাড় দেবো, আর তোমার রান্নার বাসনগুলো ধরো কলপাড়ে রাখা আছে। তো ধরো উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আবার ওই যে তোমার বাসনগুলোকে মাজবো। তো তোমার উনুনটা লিখানো হয়ে গেছে রান্না করে। তো তারপরে যে উঠোনটা ঝাড় দিচ্ছি, তো উঠোনটা ঝাড় দিয়ে তারপর আবার কলপাড়ে বাসন আছে, তো সেগুলোকে ধুবো। ধুয়ে তারপরে আবার ধরো ঘরে গিয়ে তখন আবার ঘরের টুকিটাকি যেসব কাজগুলো আছে সেগুলোই ধরো কাজ করবো। যে ছাদে অনেকগুলো জিনিস শুকোতে দিয়েছি, তো সেগুলো ধরো আছে, তো সেগুলোকে নিয়ে আসবো, আবার ধরো ভাঁজ করে গুছিয়ে রাখবো। তো আগে বাইরেকার কাজগুলো করে নিই। তো এই যে বাসনগুলোকে ধরো ধুয়ে নিলাম, মানে মাজি করে নিলাম, করে নিয়ে তারপরে যে ধুয়ে নিচ্ছি। তো আগে ধরো ধুয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে আমার বাসনগুলো দেখতেই পাচ্ছ যে ভালো করে আমি ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে ঘরে গিয়ে আবার ধরো গুছিয়ে রাখবো বাসনগুলো ঝাঁকার মধ্যে। তো গুছিয়ে রেখে তারপরে আবার ধরো কাজে হাত দেব। তো এই যে বাসনগুলোকে ধুয়ে নিয়ে গিয়ে তারপরে আবার এই যে বৃষ্টি চলে এসেছে, যে বললাম না যে আমাদের এখানে তোমার দশমীর দিন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তোমার বৃষ্টিটা তো দুর্গাপুজোর সময়তেই লাগানোর কথা ছিল, কিন্তু দুর্গাপুজোটা যাই হোক মানুষকে ঘোরার সুযোগ দিয়েছে। তো তারপরে দশমীর দিন থেকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।